আসসালামু আলাইকুম গাইস, ইটস ইয়োর বয় রাকিব আহমদ ওয়ান্স अगेन আবার আপনাদের মাঝে আজকে আমার একটি ব্লগ নিয়ে গাইস। তো গাইস আজকে আমার যে ব্লগের টপিক হচ্ছে আমি পর্তুগালের মাদারিয়া আইল্যান্ড সম্পর্কে একটু আলোচনা করব। আর আপনি মাদারিয়া আইল্যান্ডে গেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা নিয়ে কথাবার্তা বলবো। তো মাদারিয়া আইল্যান্ড হচ্ছে পূর্ব আটলান্টিকের একটি স্বায়ত্তশাসিত একটি পর্তুগালের দ্বীপ, যেটাতে অনেক অনেক মানুষ বসবাস করে এবং অনেক বাঙালি গিয়ে ওইখানে গিয়ে কাজ করে আর কি সামার টাইমে। তো আমি এইটা নিয়ে একটু আলোচনা করব আর ওদের ইনকামটা কত এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন গাইস আমরা শুরু করি আর আমরা মাদারিয়া আইল্যান্ড সম্পর্কে জানি, ওইখানে কত টাকা বেতন আর কি কি কাজ করা যায়, কি কি কাজ পাওয়া যায়। তো গাইস আমি প্রথমেই বলে নেই ওইখানে আপনারা কাজটা কিভাবে ম্যানেজ করবেন। তো সবাই বলে ওইখানে আর কি রুমের অনেক সংকট, আসলে এটা সত্য। ওইখানে যাওয়ার আগে আপনাকে রুম মিলাতে হবে, কারণ ওইখানের যে রেন্টটা আছে ওইটা অনেক হাই। আর বেসিক্যালি যারা পর্তুগিজ আছে ওরা অন্যদেরকে যে রুম দিবে এটা রুমটা আপনি রেন্টে আনতে হলে অনেক কষ্ট হয় আর কি। তো এটা করার জন্য আপনি বাঙালি অনেক বাইরে আছে ওইখানে, ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো ওইখানে অনেক অনেক লোক থাকে, বিশেষ করে ওদের যে মেইন যে স্থানটা আছে আর কি ওইটাকে বলে ফনসাল আর কি, ফনসাল শহর। তো ওইখানে সব বাঙালিরা বসবাস করে। তো ওদের সাথে আপনি আলোচনা করে একটা সিটের ব্যবস্থা করতে পারেন আর কি। ওইখানে সিট ভাড়া মূলত 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত হয়ে থাকে আর কি। এটা আমি প্রথমত বলে রাখি আপনাদেরকে। আর খাওয়া ওইখানে বিশেষ করে দুই একটা শপ আছে আর কি যেগুলা হালাল ফুড আর কি করে সেল করে আর কি। তো ওইখানে হালাল ফুডেরও অনেক সংকট, আর বাঙালি কমিউনিটিটা এত স্ট্রং নয় আর কি, কারণ ওইখানে বাঙালি কমিউনিটিতে মানুষ এত নাই বললেই চলে, কারণ ছোট একটা দ্বীপ। আর ওইখানে যারা যায় আর কি, যারা একটু একাকিত্ব পছন্দ করে, একা একা কাজ করতে পছন্দ করে, পর্তুগালের মতো একটি দেশে থেকে ভালো কিছু টাকা ইনকাম করতে চায় আর কি। তো ওরা ওইখানে বিশেষ করে যায় আর কি। এবং গাইস আপনারা তো যে কোনো টাইমে ওইখানে গিয়ে কাজ পাবেন না, আসলে অনেক মানুষ অনেক বেটাইমে আর কি ওইখানে কাজে যায়, তো ওরা কাজ পায় না, তো আইসা বলে যে কাজটা না এটা সেটা। আসলে দ্বীপ হচ্ছে ট্যুরিস্ট নির্ভর একটা স্থান, যেখানে যদি ট্যুরিস্ট যায় তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন দ্বীপগুলা থেকে আর কি। কারণ ওইখানে অনেক অনেক হোটেল আছে, অনেক অনেক রেস্টুরেন্ট আছে, এগুলা মূলতই হচ্ছে ট্যুরিস্ট নির্ভর আর কি। তো পর্তুগালের যে ভ্যাকেশনটা আছে বা লোকরা ওইখানে বিশেষ করে যায় আর কি, বা ইউরোপিয়ান অনেক অনেক লোক যায়, আমেরিকান লোক যায়, ইউকের অনেক লোক যায়, বিশেষ করে এপ্রিল থেকে স্টার্ট হয়। তো ওইখানে যে হোটেলগুলো আছে ওইগুলা মানুষ নেওয়া স্টার্ট করে এপ্রিল থেকে মে পর্যন্ত প্রচুর মানুষ নেয় আর কি, সবগুলাতেই মানুষ লাগে। আর আপনারা যদি কাজ মিলাইতে চান আর কি, ওইখানে যাওয়ার পরে বিভিন্ন এজেন্সি আছে। আমি যদি বলি এজেন্সিগুলোর নাম, একটা আছে ট্যালেন্ট, একটা আছে টাইমিং। ওইগুলাতে যদি আপনার সিভি দেন এবং আপনার নাম রেজিস্টার করেন, ওরাই আপনাকে কাজ খুঁজে দেবে আর কি। কাজ খুঁজে দেওয়ার পরে ওরা আপনাকে কল দিবে যে আপনার কাজ হয়েছে। ইভেন আপনি যেদিন যাবেন ওদিন আপনার কাজ হয়ে যেতে পারে, বা 5-7 দিন আপনি ওয়েট করা লাগতে পারে আর কি। এইটা কীরকম কাজ অ্যাভেলেবেল আছে ওইটার উপরে ডিপেন্ড করবে, আর আপনি কী কী কাজ জানেন আর কি। তো আমার অনেক ফ্রেন্ড ওইখানে গেছিলো, ওদের সপ্তাহ বা 2-3 দিনের ভিতরে কাজটা হয়ে গেছে আর। তো টাইমিং থেকে আপনি যদি কাজ পাইতে চান আর কি, তো ওইখানে আপনার শুধু ফিনান্স আর সোশ্যালের নাম্বারটা হলে হয় আর কি, ওরা আপনাকে কাজ ম্যানেজ করে দিবে। এরকম অনেকে পাইছে, অনেকে করতেছে আর কি। তো এখন আমি বলবো ওইখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আর কি। তো স্ক্রিনের মধ্যে আপনি দেখতেছেন আমার একটা ফ্রেন্ড ওইখানে গেছে। তো যাওয়ার পরে ওর পে স্লিপটা আর কি, ও যাওয়ার পরে ওই মাসে ও 9 দিন কাজ করেছিল। ও যাওয়ার 2-3 দিনের ভিতরে ওইখানে কাজ পেয়ে যায়, আর এর পরবর্তীতে ও 9 দিন কাজ করে আর কি। তো 9 দিন কাজ করার পরে ও ইনকাম করেছে 506 ইউরো, 9 দিনে ওর ইনকাম। তো এইখান থেকে 11% যদি আপনারা সোশ্যাল কাটে, তো প্রায় 49 থেকে 50 আর কি সোশ্যাল কাটবে, বা এর উপরে আর কি। তো ও যে মোট যে টাকা পাইছে 452 টাকা
বা 52 ইউরো আর কি ও পাইছে আর কি, 452 ইউরো ও পাইছে। আর ওর যে বেস বা ওর বেসিক স্যালারি ওরা ধরছে হচ্ছে 915 ইউরো আর কি, 915 ইউরো আপনারা দেখতেই পাচ্ছেন, ও 915 ইউরো ওরা ধরেছে। তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখি ও 72 ঘন্টা কাজ করেছে। এখন 506 দিয়ে যদি আমরা 72 দিয়ে ভাগ করি, তো দেখা যাচ্ছে ও প্রতি ঘন্টা ইনকাম করছে 60 টাকা আর কি। এইটা ট্যাক্স সহ, আর ট্যাক্স বাদ দিয়ে হয়তো 6 টাকা বা 6.5 টাকা এরকম আর কি ইনকাম করেছে। কিন্তু বর্তমানে ও যে কাজ করতেছে ওইখানে প্রায় ওর প্রতি মাসে 1100 থেকে 1200 ইউরো ইনকাম হচ্ছে আর কি। আর এখন আপনারা হিসাব মিলিয়ে নিন, আপনাদের এইখানে থাকার খাওয়ার কস্ট বাদ দিয়ে আপনারা কত টাকা ওইখানে ইনকাম করতে পারবেন। আর বিশেষ করে ওইখানে যে কাজটা হয় আপনার সপ্তাহে 5 দিন আর কি, 5 দিন হয় আর কি, সপ্তাহে 5 দিন হয়। তো আপনারা ধরতে পারেন আপনাদের সপ্তাহে 2 দিন করে অফ থাকবে, আর সপ্তাহে 5 দিন আপনারা কাজ করবেন, আর প্রতি মাসে আপনার 22 দিন কাজ হবে আর কি। আর যদি অফের দিন যদি কোনো দিন আপনারা কাজ করেন, ধরেন কোনো পাবলিক হলিডে এইরকম দিনে যদি আপনি কাজ করেন, তো আপনার যে দৈনিক যে ইনকাম, এইটার ইনকামের আপনি দ্বিগুণ টাকা পাবেন ওই দিনের স্যালারি আর কি। ধরেন আমার ফ্রেন্ডে ও 8 ঘন্টা এভরিডে ও ডিউটি করে আর কি, সবারই মূলত 8 ঘন্টা ডিউটি থাকে। তো এখন আপনার যদি 8 ঘন্টা হয়, মোটামুটি ওর ইনকাম হয়েছে 55 ইউরো করে আর কি, ওর ইনকাম হয়েছে এভরিডে। তো 55 ইউরো করে ওর এভরিডে যে হয়েছে, এখন যদি ও কোনো দিন হলিডেতে কাজ করে, ও এটা পাবে 110 টাকা আর কি, পুরা 110 টাকা ওর হবে, কারণ ও ডিউটি করেছে ওর হলিডের দিন, ওইখানে ডাবল টাকা আর কি পাবে আর কি। এটা হচ্ছে পর্তুগিজ কোম্পানিদের নিয়ম আর কি, আপনি যদি আপনার অফের দিন কাজ করেন ওরা আপনাকে ডাবল টাকায় দিবে আর কি। তো সপ্তাহে এরকম 1-2 দিন বা মাসে 1-2 দিন এরকম হঠাৎ হয়ে থাকে আর কি, যেগুলোতে পাবলিক হলিডে আপনাকে দিয়ে কাজ করাবে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা ধরে নিতে পারেন 1100 থেকে 1200, বা হলিডেগুলো যদি আমি কাউন্ট করি আপনি 1300-1400 এরকম ইনকাম করতে পারবেন। বা আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওইখানে গেছিল রেস্টুরেন্টের কাজে আর কি। বিশেষ করে রেস্টুরেন্টের কাজগুলোতে কি হয়, ওরা যে লুকগুলো আছে ওইগুলাকে একটু দাম একটু বেশি দেয় আর কি, কারণ রেস্টুরেন্টের বিশেষ করে শেফ, কুক, ফার্স্ট কুক, সেকেন্ড কুক এরকম লুকের দরকার পড়ে। তারপর ডিশওয়াশার আর কি, কুপা যেটাকে বলে, এইগুলার অনেক দরকার পড়ে। তো অনেক সময় দেখা যায় ওরা কি করে, ওদেরকে যে আছে হোটেলের যে রুম আছে ওইখানেতে ওরা রাখে, বা অনেক হোটেলের রুমে ওরা রাখে, এগুলার ফ্রি আর কি, মানে থাকাটা আপনার ফ্রি, আর খাওয়াটা আপনার শুধু নিজের। কারণ আপনি চাইলে রেস্টুরেন্টও খাইতে পারবেন, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে আমরা সবাই মুসলিম, আমরা আর কি হালাল হারাম এটা তো বুঝতে হবে। তো অনেক লোকে আর কি এটা খায় না আর কি। তো এইটা ছিল মাদারিয়া আইসল্যান্ডে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা সম্পর্কে। তো যদি পরিশেষে আমি বলি আর কি, আপনার বেসিক স্যালারি হবে 915 টাকা, আর প্রতি মাসে আপনি ইনকাম ধরে নিতে পারেন 1100 থেকে 1200 ইউরো আর কি। আর যদি পাবলিক হলিডেতে আপনি কাজ করেন, আপনি একদিনের ডাবল টাকা আর কি ইনকাম করবেন আর কি, ডাবল টাকা। তো অনেক মাসে তো আপনারা জানেন অফের সময় এরকম হয়ে থাকে আর কি, তো ওই সময় আরও একটু বেতনটা একটু বেশি হয়ে যায়। তো এই ছিল আমার মাদারিয়া সম্পর্কে আলোচনা, ওইখানে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন। আর আশা করি যাদের কাজ নাই ওরা মাদারিয়া আইসল্যান্ডে গিয়ে ট্রাই করতে পারেন, কারণ লিসবনে বসে থাকার চেয়ে অন্যান্য জায়গায় আপনি ঘোরাফেরা করলেন, মন ভালো হলো, ট্রাই করলেন, কাজ করলেন, 2 টাকা ইনকাম করলেন, কিন্তু লিসবনে বসে থাকিয়া কিছুই লাভ নাই, দিন শেষে জিরো, আর আপনার দিনের পথে দিন যাচ্ছে। তো গাইস, এই ছিল আমার ব্লগ। আর পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি আলোচনা করব। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।